আগামী 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, সেই দিনকে সামনে রেখে আজ থেকেই পৌর এলাকায় বিভিন্ন জায়গায় গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করেছে পৌরসভা। সেই মতো আজ পৌর এলাকায় এক বর্ণাঢ্য র্যালি করা হয়। এই র্যালিতে পামেলান, ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল সহ পৌরসভার বিভিন্ন আধিকারিক, স্থানীয় বাসিন্দা ও পৌরকর্মীরা। পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল বলেন, মানুষকে সচেতন করতে হবে, গাছ লাগাতে আগামী প্রজন্ম বাঁচবে, তাদের জল কষ্ট হবে না। কিরে, চিন্তায় আছিস? বড্ড বিপদে পড়েছি। কি হয়েছে? আমার এক নিকট আত্মীয় আগুনে পুড়ে গিয়েছে। চিকিৎসক প্লাস্টিক সার্জনের কাছে রেফার করেছে, তো বাইরে গিয়ে চিকিৎসা চালানোর মতো সামর্থ্য। এখন তো হাতের নাগালে প্লাস্টিক সার্জন। তাই? কোথায়? রায়গঞ্জের রোজা ক্লিনিকে এখন নিয়মিত রোগী দেখছেন প্লাস্টিক সার্জন। টেন্ডেন ইনজুরি, জন্মগত ক্ষত যেমন ঠোঁট কাটা, মূত্রনালী প্রতিবন্ধকতা, ব্রেস্টের যে কোনো রকম সার্জারি, এভি ফিস্চুলা সহ একাধিক চিকিৎসা যত্ন সহকারে হচ্ছে রোজা ক্লিনিক, উকিলপাড়ায়, রায়গঞ্জ রেল স্টেশনের পাশে। প্রয়োজনে কথা বলুন 9732464382। আমার পক্ষ থেকে অমৃত উদ্যোগে এই ধরনের ব্যবস্থাপনা, ওমেন ফর ট্রিজ, কি বলবেন? দীনদয়াল অন্তোদয় যোজনা ন্যাশনাল আরবান লাইভলিহুড মিশনের উদ্যোগে গোটা রাজ্যে আজকে মানুষকে এফরেস্টেশনের জন্য উদ্বুদ্ধ করতে, যে গাছ লাগাতে হবে, জল সংকট মেটাতে হবে, সেই কারণেই আজকে গাছ লাগানো হবে। এখানে আসলে আজকে আমরা এই 5ই জুন এফরেস্ট যে বিশ্ব দিবস, সেদিন গাছ লাগানো হবে। আজকে আমরা প্রিপারেটরি যেটা দরকার কাজ করার জন্য, সেই ব্যবস্থাটা আজকে করব। সেলফ হেল্প গ্রুপের যারা আছেন সদস্যরা, তারা এই উদ্যোগটা নেবে। আজকে একটা প্রাইমারি আমরা এখানে প্রোগ্রাম করে মানুষকে সচেতন করব যে আপনারা প্ল্যান্টেশন করুন। প্ল্যান্টেশন করলেই আমাদের আগামী প্রজন্ম সুরক্ষিত থাকবে, জলের কষ্ট হবে না। বলছি যে সাইট আইডেন্টিফিকেশনের একটা ব্যাপার আছে, পৌর এলাকায় কি সাইট আইডেন্টিফিকেশন করবেন? সাইট আইডেন্টিফিকেশন হয়েছে, এখানেই হবে, আশ্রয় এখানে হবে। তারপর ট্রাক স্ট্যান্ডও করবো। আবার 31 তারিখে বোর্ড মিটিং আছে, সেখানে বিভিন্ন জায়গায় আমরা ট্রি প্ল্যান্টেশন করার একটা প্রোগ্রাম আমরা নিব, যেখানে যেখানে খালি যাওয়া জায়গা পাওয়া যাবে। কেন আরবানাইজেশন হয়ে যাওয়াতে গাছগুলো তো অনেক কাটা পড়ে যাচ্ছে, তো সেটা যদি আবার কম্পেনসেট না করা হয়, তাহলে আগামী দিনে ক্লাইমেটিক অনেক অসুবিধা হবে। এই জন্য এফরেস্টেশনটা খুব করার দরকার আছে। সেই কারণেই আজকে আমরা উদ্যোগ নিচ্ছি, একটা ছোটোখাটো একটা এখানে অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই পর্বের সূচনা করব। থ্যাংক ইউ স্যার। ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ।